আমাদের যে সঠিক অর্থে যারা রক্ষা করে বা রক্ষা করতে পারে একমাত্র তারাই পারে। তো আমি তার সঙ্গেই রাখি করি, প্রায় অনেকটা বছরই হয়ে যাচ্ছে আমি এইভাবেই রাখি করি। তো এই বছরও আলাদা কিচ্ছু না, এবছরও তাদের সঙ্গেই রাখি করলাম। আর এটা হচ্ছে আমার গাছে যে ফুল ফুটেছে, প্রথমবার গাছে ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে আমি রাখি করলাম। আর বাকি আজকের সারাটা দিনের প্রোগ্রাম এইটা যে রাজা বাবা এই যে ঘুরপাক খাচ্ছে এখনো পর্যন্ত, ও যাবে স্নানে, স্নান থেকে বেরিয়ে অবাক করা কথা বলেছে, আমি তো চমকে আছি সেটাতে। কথাটা আটকে কথা বলা এদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তো এখন যাবে স্নানে, স্নানের পরে রেডি হবে, রেডি হয়ে যাবে ও বল্টুর কাছে। ও বল্টু ওর ভাই হয়তো, এত ছোনা মতো ওর ভাই আছে তো আমার যে বেটা। সো যাই হোক, তাকে গিয়েও রাখি পড়াবে, সেইটা দেখো, সঙ্গে থাকো। চুলটা আটকে নিয়েছি, এই যে এখানটাতে একটু ব্যাগটাও রেডি করে নিয়েছি। ব্যাগের গল্প পরে বলবো যে এই ব্যাগটা কেন নিলাম। আর আমি একটু চাও বসিয়ে নিয়েছি, একটু চা খাবো, খালি পেটে এইভাবে বেরোতে নেই। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে, মা বলো বাপ বলো, সেই পরম শক্তির কাছে একটাই চাওয়া পাওয়া আজকের তারিখে। আমারও এইটাই চাওয়া যে তোমাদের যে অপার শক্তি, যে শক্তির কোনো শেষ নেই আর শুরুও নেই, সেই অপার শক্তি সেই সমস্ত অসহায় মানুষদেরকে ভাগ করে দাও। যখন মানুষ বিপদে পড়ে, যখন মানুষ নিজেকে সব থেকে অসহায় ফিল করে, সব থেকে দুর্বল হয়ে যায়, তখন তুমি তোমার এই অপার শক্তি তুমি ভাগ করে দাও তাদের মধ্যে। এইটাই চাওয়া পাওয়া তোমার কাছে। তো বেশি বড় বড় ডায়লগ না দিয়ে এখন একটু চা খাবো। ওহো, ওইদিকে চাও হয়ে গেছে, চা খাবো, চা খেয়ে বেরোবো। মনে আছে আগের বছর আমরা একদম আর্লি মর্নিং চলে এসেছিলাম, আজকের এবছর আমাদের বেলা হয়ে গেছে। হাতে জিনিসপত্র সব 11:30 বাজে, মিষ্টি টিষ্টি সব নেওয়া হয়ে গেছে। এবারে সব কিছু সাজিয়ে আয়োজন কমপ্লিট করে তোমাদের কাছে আসছি আবার। এই যে টন্টু পাখি আমার রেডি হয়ে গেছে, মুখ গরম করে না বাবা, একদম আমার বেটা স্পাইডারম্যান বেটা আমার রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। আর এখানটাতে ওর দিদি অ্যাজ ইট ইজ ভিকিরি। কিন্তু ভিকিরি হলে কি হবে, আয়োজনটা দেখো কি করেছে নেক্সট লেভেলের। এইটা হচ্ছে কি আমার বাবার রাখি, আর এখানটাতে তো দুর্বা ঘাস, এই যে মিষ্টি, আর এই গিফট ওর দিদি দিচ্ছে, এটা ওর দিদি দিচ্ছে কিন্তু। আর আমার টন্টু পাখি কি দেবে বাবা দিদিকে? না, মাজাও দিদি এনেছে। এই যে হ্যাঁ, আমি দিতে ভুলে গেছি। এই যে মাজা, এই যে এইটা পুরোটা ওর দিদি দিচ্ছে, পুরো আয়োজনটা ওর দিদি করেছে একটা স্ক্রাঞ্চি বিক্রি করে। তো বাবা তুমি কি দিচ্ছ দিদিকে? হ্যাঁ, খালি কি দিচ্ছ? ঠিক আছে, চলো চলো, টাইম হয়ে গেছে অনেকটা, শুভ ঘড়ি আই, চলো বসো বসো বসো। আমি তো মনে করলাম এখানেই হয়ে গেল, ওই যা দেওয়ার দিয়ে দিয়েছে, কিন্তু না, এখানটাতে আর একটা গিফট ওর দিদি ওর জন্য রেডি করে রেখেছে, অনেক দিন ধরে কিনে রেখেছে, আর যেটা আমরাও জানি না কি। তো এখনো ওর ভাইকে ওইটা দেবে, দেখি তো কি জিনিস। ও নিয়ে ওর কাছে ওপরে রেখেছিল লুকিয়ে। তোমার এত মলাট করে দিয়েছে কেন? নেপাল পল্টন খোলতো কইরের উপর দেখবি, আয় মলাট করা গিফট, গিফট
র্যাপার কিনতে দিতে পারিনি মিষ্টিতে। দেখ সবকিছু ছিঁড়ে সামনে পরীক্ষা হবে। ঠিক আছে কে ওটা? রিচু। ও মাই গড, এই প্রথম। ভাই সাব, ভাই সাব, ও মাই গড, ও মাই গড, ওয়াও, ভালো হয়েছে রে, এটার থেকে বেস্ট গিফট হয় না, কেননা আমি বানাতেই পারিনি কোনো। এটা ভাঙাচোরা কিছু না তো? না না ভাঙাচোরা না, এটা জাস্ট খুলতে আমরা নতুন বলে টেপ দেওয়া আছে, টেপ গুলো দেওয়া রয়েছে। ওকে ওকে, ওয়াও, এটা হচ্ছে বাবার ওই 5 বছর জন্মদিন ওই কোট প্যান্ট। এই কোট প্যান্টটাও আমার রাজা বাবাই দিয়েছিল ওকে। হ্যাপি রক্ষাবন্ধন ভাই সোনা। বলো। ও ঠিক আছে, আমার তরফেও দিচ্ছি আলু পোস্ত। ডাল খাবো না কিন্তু, ডাল হয়নি তো। ডাল হয়েছে তো বাবা? না, আমি ডাল খাবো না। ওরে বাবা, দেখো বড় মানুষটাকে দেখো, টাংড়িটা ধরবে দেখবে শুধু তোমরা। দিয়েছো আমাকে গ্লাস দিয়েছো? এটা খেতে গিয়ে উল্টে পড়বে এইখানটাতে। এটা একটু পরে খেতে পারবি, বুঝলি তো? এই ভাতটা তখন ঠান্ডা হয়ে যাবে, আলুটাতে ভেঙে দিই, আলু ঠান্ডা হয়ে যাবে। দ্যাটস ইট। এই দেখো, সেই দিদিকে ওকে খাইয়ে দিতে হবে। না, আমি একা খাবো, একটু মাখিয়ে দিচ্ছি। পুরো খাবারটা যেন আজ যেন ফিনিশ হয় বাবু। আজকের হিস্ট্রি ক্রিয়েট হবে একটা, কি বলিস? আমাদের তোদের আগে আমার কাজ যাবে কষা। কয়টুকু আর আমার দেখ কতটা। ঠিক আছে, আর কি করা যাবে? এই ঠান্ডা কি করা যাবে এই অত্যাচার। আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার দাদা এসেছিল, মানে আমার দিদি ডেকেছিল ওকে সকালবেলা, কিন্তু ওর সময় হয়েছিল দুপুরবেলা আসতে, তো ও এসেছিল। তারপরে আমার দিদি প্রত্যেক বছরের মতো ওকে রাখি পরায়, মানে ও আয়োজন আগে থেকেই করেই রেখেছিল, ওরই আসতে দেরি হয়েছিল। এই ওরকম করে কি করছিস কেন? তো খুব সুন্দর রাখি পালন হলো, খুব সুন্দর স্মৃতি। মানে এই ভিডিওগুলো করে রাখার দুটো কারণ, কিরমভাবে আমরা রাখি সেলিব্রেট করি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, আর আমাদের কাছেও এটা খুব সুন্দর মুহূর্ত থাকে সব প্রত্যেক বছরের মতো। তো ওটা ভিডিও ক্যাপচার করে রাখলাম, খুব ভালো লাগলো। এবারে আমরা চলে যাবো বাড়ি। এখানে সন্ধ্যাও দিয়ে দিল, আর সন্ধ্যা দেওয়ার আগে বলে বেরোতে নেই, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আমাদের চাটাও তো হয়েই গেছে খাওয়া। এবারে ঘুরি ঘুরি পায়ে বেরোবো, কারণ পরের দিন আমাদের শের ব্যাটার পরের দিন এক্সাম রয়েছে, পড়তে বসবে। তা নাহলে আর একটু সময় কাটাতাম, এই ব্যবস্থা করে দিয়েছে। তো এই যে চলে এলাম ঘরেতে, আর এ এখন খুব বক 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 করছে। এই কারণে ওর বাবাকে কি কাজ দিয়েছিল সেই কাজটা হয়নি, এসে জানতে পেরেছে, তো এই বক বক করছে। এই যে ঘরে চলে এলাম, এখন একটুখানি মুখ হাত পা ধুই, ফ্রেশ হই। রাতের বেলার খাবারটা রাজা বাবা স্পন্সর করেছে। সো যাই হোক, কি তোমাদের দেখিয়ে দিই একবার। ইয়ে হে বিরিয়ানি, আর যেটা আমরা হাফ হাফ খাবো। এই বিরিয়ানি রাতের খাবারের সঙ্গে ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারো তো শেয়ার করো। যেতে যেতে আর একবার হ্যাপি রাখি সবাইকে। আর রাখি মানে হচ্ছে রক্ষা করা, আর আমাদের রক্ষাটা খুবই নড়বড়ে জায়গায় অবস্থান করছে বর্তমানে।